সকালে বার হয়েছে মুখ পুরা ঠাকুর, এখনো ফিরে আসার নাম নেই। এদিকে বাচ্চাগুলো খিদের জ্বালে খুব কাঁদছে। আজ আসুক মুখ পুরা ঠাকুর, ওর একদিন আর ও আমার একদিন। হ্যাঁ, এদিকে কানে শুনতে পাইনি আর বড় বড় কথা বলে বুড়ো। চড়ে চড়া দুপহরে ঠাকুর আমার নাই ঘরে, চড়ে চড়া দুপহরে ঠাকুর আমার নাই ঘরে, ভোকের ছেলায় গো ছেলা কাঁদে কাঁদে ঠাকুর ভুলে আছে। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ যথাযথ দল তৈরি হয়ে যাচ্ছে। আগে কোথাও ছৌ নাচ শিখাতে যাতি তথাও ছৌ নাচ দল তৈরি হতুক। এরপর মনসা নাটক মানে যথাই তথাই এখন দেখছি বাইরে আরও মনসা নাটক শুরু হয়ে যাচ্ছে। তো সময়ই সব জিনিসটা খাতে মিষ্টি লাগে। বর্তমানে যেমন আমের সিজন আম মিষ্টি লাগে, হ্যাঁ সেরকম প্রত্যেক জিনিসের একটা সিজন আছে। এই বর্ষার সিজনটা এখন বিশেষ করে মনসা নাটকের সিজন, পাঁঠা মাংস খাওয়ার সিজন। জনার পোড়াটা বলবেন না, জনার পোড়াটা। তো আজকে আমি চলে এসেছি বলরামপুর থানাতে রাপকাটা গ্রামে। তো বলরামপুর থানাতে এসেছি রাপকাটা গ্রামে। এখানে একটা অনেক পুরানো দল। তোর জলে কি বদলেছিল মালে? আমার জলে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখ, আস্তে উঠাবি। নার্ভাস হয়ে গেলি তোর ভাই? আমার জালে লেগেছে একটি কাঠ পোকা। আমারটা দেখি নাকি দেখ। আমার ভাই একটিও মাছ নেই। আমারও নেই। কি হবে রে ভাই? ওরে সুন্দা জালে ভাই পহল দাদা মানো ভাই ছেড়ে যাবে মাঝ রাতে না করি কানো পাই। দাদা জালে ভাই বহলে
কে তোরা কিসের জন্য কাঁদছিস? আমাদের নাম ঝালু মালু। আজ আমাদের একটিও মাছ লাগেনি, আমরা কাঁদছি, আমরা মনের দুঃখে কাঁদছি মা। আমাদের ঘরে ছোট্ট ছোট্ট ছেলে, তোরা কি কাঁদিস না রে ঝালু মালু, তোরা কাঁদিস না। আমাকে তোরা এই নদীতে পার করে দে। কি বলিস ভাই? এসো মা, এসো, তোমাকে আমরা পার করে দিই। পার করিলে তোমাকে পার করিলে মা পার করিলে তোমাকে পার করিলে ঝালু মালু, আমরা মাছ ধরিয়ে এসেছি। তাই নাকি মা? এইবার তোরা জাল ফেলে দে বিশ্বহরির নাম নিয়ে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে মা, আমরা তাই করি। ঝালু, ওই কোনার দিকে একবার দেখ না রে, দেখ। চলা, শুরু কর তোমার দিক টানলে। জয় রবি শহরে। ভালো না আরে আরে চল, এক গোলা ধরে, এই উঠে জলটা, আরে জল, এক গোলা ধর, এক গোলা আচ্ছা আঞ্জলে রে। না না, আছে না, বল 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 বল। শালা টান বিরাট টান। আরে দেখ 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 কি লিখেছে, দেখ। এই শালা, ওই শালা, খোল দিয়েছে রে, ঝকঝক করছে, ঝকঝক। সোনার বাড়ি, সোনা, আরে সোনা সোনা, সোনার বলছি। চল 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 মানু, চল, এটা বাজারে বিক্রি করে আমাদের অনেক পয়সা হবে। আর অনেক জানো মানু না, ওটা তোরা বিক্রি করিস না, ওটা মা মনসার বাড়ি। ভক্তি ভরে পূজা করলে তোমাদের কোনো দুর্দশা থাকবে না। মা মনসার বাড়ি, আমরা তো মা মনসার পূজার মন্ত্র কিছু জানি না মা, তাহলে আমরা কেমন করে মা মনসার পূজা করবো? তাহলে শুন, আমি তোদের পূজার মন্ত্র শিখিয়ে দিচ্ছি। বলো মা, বলো, তাই করি। বলো, আস্তিকস্য মুনি মাতা, আস্তিকস্য মুনি মাতা, ভবনিবা সুখিস্ততা, ভবনিবা সুখিস্ততা, চরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। তোরা কার পূজা করিস রে ঝালমালু? আমরা দেবী বিশ্বহরীর পূজা করছি মা। ঝালমালু, বলো মা। ওরে, তোরা দেবী বিশ্বহরীর পূজা করছিস? হ্যাঁ মা, হ্যাঁ। ওই দেবী বিশ্বহরীর ঘর আমাকে একখানা দিবি, আমিও পূজা করব। হ্যাঁ, আপনি যদি পূজা করেন তাহলে নিশ্চয় দেব মা, নিশ্চয় দেব। এই নাও মা, এই নাও মা বিশ্বহরীর ঘর বাড়ি। ওরে সুন্দর ঝালু বাড়ি।
জয় জলকার মনে পড়তে মা মনসা দেবী নমো নমো দেবী আছো মা এসো গো হৃদয় কমলে মনে মদন পুষ্প মাগো প্রেময় সুফলে রানীমা রানীমা তুমি কার পুজো করছো রানীমা? আমি আমি দেবী বিষ্ণুর পূজা করছি। চুপে চুপে মনসা পূজা, ও কল্যাণ হবে রানীমা, ও কল্যাণ হবে। যাই রাজা মশাই খবরটা জানিয়ে দি। বেড়ায় বলিস না রে মায়ের পূজার কথা, এ কথা বলিলে নারায় খাবি আমার মাথা। বেড়ায় বলিস না রে মায়ের পূজার কথা, এ কথা বলিলে নারায় খাবি আমার মাথা। রানীমা রানীমা আমি তোমার কোনো কথা শুনতে চাই না। রাজা মশাইকে ডাকিয়ে দিই। রাজা মশাই, রাজা মশাই বাড়িতে আছেন? সনকা সনকা তুমি কার পূজা করছো সনকা? আমি দেবী বিষ্ণুর পূজা করছি স্বামী। বিশ্বহরির পূজা করছো তুমি? আরে আমি দু চোখে দেখতে পারি না, আর তুমি করছো তার পূজা। দাঁড়াও, আমি এই হেতালের প্রহারে ওই মনসার বাড়ি ভেঙে চুরমার করে দিই। আমি এই মনসার বাড়ি ভেঙে চুরমার করে দিলাম। ভাঙলি কেনা রে মনসার বাড়ি, এবার তোমায় যাব ভাঙলি কেনা রে মনসার বাড়ি, এবার তোমায় যাব জমের আমি চন্দ্র আমি মনসা পূজা কিছুতেই করতে দেব না। এই দিনের পর সরে সরে দাও, আমি মনসার পূজা কিছুতেই করতে পারবো না। আমার রাজ্যে আমি কাউকে করতে দেব না। সমস্ত দেশ দেশান্তরে ঘোষণা করে দাও যেন আজ থেকে কেউ মনসার পুজো না করে। মহারাজ আর শোনো, যদি কেউ করে থাকে
তাহলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। চাঁদ রাজার আদেশ, কথাটা মনে থাকে যেন। মাগো, মা মনসা দেবী, মাগো, তোমার স্বামীর কোনো দোষ নিও না মা। আমি সংসারের জন্য আমি পূজা করি মা, সংসারের মঙ্গলের জন্য পূজা করি, আমার সন্তানের জন্য আমি পূজা করি। আমার স্বামীর কোনো দোষ নিও না মা, আমার স্বামীর মনে একটুখানি সুমতি দাও মা, একটুখানি শুধু সুমতি দাও, সুমতি দাও। কোন সকালে বার হয়েছে মুখ পুরা ঠাকুর, এখনো ফিরে আসার নাম নেই। এদিকে বাচ্চাগুলো খিদের জ্বালে খুব কাঁদছে, আর জাসুক মুখ পুরা ঠাকুর, ওর একদিন আর ও আমার একদিন। হ্যাঁ, এদিকে কানে শুনতে পাইনি আর বড় বড় কথা বলে বুড়ো। চড়ে চড়া দুপহরে ঠাকুর আমার নাই ঘরে, চড়ে চড়া দুপহরে ঠাকুর আমার নাই ঘরে, ভোখের ছেলায় ছেলা কান্দে কান্দে, ঠাকুর ভুলে আছে তোর সারার মতন কি চিৎকার করছো? আমি স্যার তোর বাপ স্যার। আচ্ছা, আমার বাবা তোমার কে শুনি? তোমার বাবা অনেক দিন তো হলো বিয়ে করে, আমার ঠিক মনে নেই। ওর বাবা আমার কে হয়? বহুর বাবা। আমার মনে পড়েছে, তোমার বাবা আমার বড় শালা। বুড়া, আমার বাবা তোমার শালা। বুড়াটা মরল নাকি রে বাবা? ও বাবা গো, কোথায় চলে গেলে গো? ও বাপ গো, আমি পাড়াই পাড়াই বলে বলেছে, বউ আমাকে বাবা বলেছে। আমি পাড়াই পাড়াই
খাওয়া আর এক ঘটি জলে ডুবে মরা সমান ব্যাপার। আচ্ছা আমি বউয়ের হাতে মার খাইয়েছি, বইয়ে বসে ও বাপ, আমার বউটা বললো নাকি রে? আমি যাকে বউ বলবো ও মা গো, আমার মরে গেল। ওই আমি পাড়ায় পাড়ায় বলে দেব সবাইকে, স্বামী আমায় মা বলে আমি পাড়ায় পাড়ায় বলে দেব সবাইকে, স্বামী আমায় মা বলেছে। আমি পাড়ায় পাড়ায় বলে দেব সবাইকে, স্বামী আমায় মা বলেছে। আচ্ছা তুমি কোথায় গেছিলে? আমি গিয়েছিলাম ওই রাজা লক্ষ্মীর বিয়ে হবে তার পাত্রী দেখতে। খুব ভালো। আর আমি যা যা বলেছিলাম মনে আছে কি না? হ্যাঁ, আমার তো খেয়াল হচ্ছে নাই। আমি জানতাম কালা বুড়া ভুলে যাবে, তো গেল। বুড়ো বলেছিল ও তুই দিব বলে আশা দিলি রে, আর কষ্ট দিলি আমাকে। ও তুই দিব বলে আশা দিলি রে, আর কষ্ট দিলি আমাকে। ও তুই চুড়ি দিবি, ও তুই কানে দিবি, ও গো দুর্গা পূজায় বলেছি শাড়ি বলে আশা দিলি রে, কষ্ট দিলি আমাকে। ও তুই দিব বলে আশা দিলি রে, কষ্ট দিলি আমাকে। ও তুই চুড়ি দিবি, ও তুই কানে দিবি, ও গো দুর্গা পূজায় বলেছি শাড়ি দিবি। কি মনে হয়েছে তো? খুব মনে হয়েছে। বলো সে আগের গান। আগের গানটা মনে হচ্ছিল। হ্যাঁ গাও তাহলে। তাহলে একবার গাও দেখি। বুড়ার আবার কত সব গান। সব হয়ে গেল। ও তুই মনে কাঁদালি, আমার হিয়া জ্বালালি, তোকে ভালোবাসে আমি সবাই হারালি। ও তোর ভালোবাসায় কেনে এত ছল রে, ও তুই পাগল বানালি।
শুনলে তো বেহুলা, শুনলে তো বেহুলা, আজকে রাত্রি পোহাইলে আমি হব এই বিশাল চম্পকনগরের রাজা, আর তুমি হবে রাজরানী। ঘরের মধ্যে ফুল বাগানে গারে ছয় পাতা আমরা বেহুলানো কি করে জনি নগরে মধ্যে ফুল বাগানে ছয় পাতা আমরা বেহুলানো কি করে। শোনো শোনো গো বেহুলা সুন্দরী, 5টি মিষ্টির নাম বলি বলে বলি। নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ যথাযথ দল তৈরি হয়ে যাচ্ছে। আগে কোথাও ছৌ নাচ শিখাতে যাতি তথা ছৌ নাচ দল তৈরি হতুক। এরপর মনসা নাটক মানে যথাই তথাই এখন দেখছি বাইরে ভালো মনসা নাটক শুরু হয়ে যাচ্ছে। তো সময়ই সব জিনিসটা খাতে মিষ্টি লাগে। বর্তমানে যেমন আমের সিজন আম মিষ্টি লাগে, হ্যাঁ, সেরকম প্রত্যেক জিনিসের একটা সিজন আছে। এই বর্ষার সিজনটা এখন বিশেষ করে মনসা নাটকের সিজন, পাঁঠা মাংস খাওয়ার সিজন। জনার পোড়াটা বলবেন জনার পোড়াটা। তো আজকে আমি চলে এসেছি বলরামপুর থানাতে রাপকাটা গ্রামে। তো বলরামপুর থানাতে এসেছি রাপকাটা গ্রামে। এখানে একটা অনেক পুরানো দল, এটা অনেক পুরানো দল। তো এই দলে আগে অনেক দিন থেকেই মনসা নাটকের দল আছে। দেখুন, মনসা নাটকটা তো আমাদের ট্রেডিশনাল জিনিস, মানে পরম্পরায়। আমার দাদু, তার দাদু যদি করেছে, তার ছেলে করেছে, তার ছেলে করেছে, এখন আমরাও করছি, এরপর আমাদের ছেলেরাও করবে। হ্যাঁ, তো আসুন, এখানে আছেন এই দলের ম্যানেজার পশুপতি গড়াই। তো এই দলের ম্যানেজার পশুপতি গড়াই, ইনার সম্মুখে আছি দু কথা। দাদা নমস্কার। 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 ভালো আছেন? আছি, খুব ভালো, খুব ভালো আছি। চাষবাস হয়ে গেছে, খুব ভালো আছি। চাষবাস হয়ে গেছে? আমাদের চাষবাস হয়ে গেছে। জন দাদারা বলছে মনসা মঙ্গলে মাটি থাকবে। জন দাদারা বলছে এখনো পর্যন্ত চাষ হয় নাই। তো কোনো ব্যাপার নাই,
চারা লিখতে আসবে, খাবার দিব নাই, চারা লিখতে আসবে, তখন দেখা যাবে। তো বলছি এই দলের ব্যাপারে দু কথা বলুন। হ্যাঁ নমস্কার, আমি পশুপতি গড়াই রাপকাটা কিশোরমহল ক্লাব থেকে বলছি। থানা হচ্ছে বলরামপুর, জেলা পুরুলিয়া। আমাদের প্রায় বাপ কাকারা বুড়ার আমল থেকে আমাদের এই মনসামঙ্গল 1979 থেকে শুরু করে দীর্ঘদিন আমাদের বাপ কাকারা করেছে, তারপরে জেঠারা করেছে, তারপরে আমরা করছি। আশা করছি আমাদের যে শিক্ষাটা হয়ে গেছে এই মনসামঙ্গল সম্পর্কে, মনে হচ্ছে আমাদের পরেরটাও করবে আর কি। খুচরা গেলে দেখা গেল। এখন আমরা মোটামুটি আমাদের মহিলার ভূমিকায় মহিলা থাকে, জেন্টসের ভূমিকায় জেন্টস থাকে। আচ্ছা আচ্ছা, এই একটা গল্প তো দাদা। হ্যাঁ, বলুন। মানে আগে আগে এই মহিলা রুলগুলা কে করতো? আগে জেন্টসই করতো, মানে বেটা ছেলে মানে বেটা চাকে বিটি চা হতো, আর বেটা চাই বিটি চা আগে। হ্যাঁ, আর বর্তমানে এখন দেখুন দিন দিন বর্তমানে এখন আমরা মহিলা নিয়ে করছি। মানে আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা মোটামুটি বিহার বেঙ্গল অনেক অনেক জায়গা থেকে আমরা মনসামঙ্গল করে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় মানে মনসামঙ্গল হ্যাঁ, আপনাদের আমরা চলছে। ঝাড়খণ্ড আছে সামনে, টাটা তো- জামশেদপুর গুলাই অনেক আমরা program প্রায় করি। সিজনে আমরা মোটামুটি 20-30টা আমরা আসর করি। বাহ, হ্যাঁ, 20-30টা মনসামঙ্গলের, আসর, হ্যাঁ। মনসামঙ্গলের আসর করেন। হ্যাঁ, মনসামঙ্গলের তাহলে আসর করি। আপনারা শুনছেন এইখানে দলটা, রাপকাটা গ্রামের দলটা বর্তমানে জেন্টস মহিলার ক্যারেক্টার মহিলা, জেন্টসের ক্যারেক্টার জেন্টস, এই সংমিশ্রণের দল। আর দাদারা আজকে আমি যে রিহার্সাল দেখলি খুব সুন্দর, সব যত অভিনেতা অভিনেত্রী সবাই যতগুলো আছে সবাই খুব ট্যালেন্টেড, খুব ট্যালেন্টেড। আজকাল ধীরে ধীরে আমাদের এই যাত্রাটা উঠে যাচ্ছে। যাত্রাটা উঠে গেছে। হ্যাঁ, হ্যাঁ, যাত্রাটা উঠে যাচ্ছে। তো আপনারা ধরে রেখেছেন এটাই, মানে এই ট্রেডিশনাল জিনিস, এগুলো পরম্পরা আমরা রাখতেই হবে। যাত্রা মনসা- করি। যাত্রা হোক আর না হোক, মনসা নাটক আমরা মনসামঙ্গলটা রাখতেই এটা হবে। আমাদের করি আর কি। মনসা পুজো আলেই প্রায় প্রথমে গায়ে করি, তারপর বিভিন্ন জায়গার ফোন আসে, যাতে হয়। ইয়ার যে সুরের যে মাধুর্যটা না, মাধুর্যটা এই সময়টাই এত মিষ্টি যে মানুষ মারতে যায়, বুঝলেন? হ্যাঁ, তো দাদা বলছি কি, ওইখানে দর্শক আছে, হ্যাঁ, যদি আপনাকে বুক করতে চাই তো কিভাবে বুক করবে? বুক করতে এখন ফোনের যুগ। ফোনের জোরে? হ্যাঁ, এখন তো আচ্ছা। ফোনের সিস্টেমে সব চলছে এখন, বুঝতেই পারছেন। আপনার নাম্বার? হ্যাঁ, নম্বরটা হলো 62 95 86 99 27। তাহলে এইটি হচ্ছে একটা নাম্বার, আরো নাম্বার আছে? হ্যাঁ, আরও আছে। কার নাম্বার আর আচ্ছা, বলুন? 98 98 00 00 11 11 93 93 98। 98। তাহলে এই দুটা নাম্বার। আরো নাম্বার দাদা, আরেকটা নাম্বার বলুন? 85 85 09 09 03 03 97 97 26। 26। তো এই নাম্বারগুলা হচ্ছে দলের পরিচিতি মানে নাম্বার। আপনারাকে আমি স্ক্রিপেও দিয়ে দিব, আপনারা দেখবেন আর যথাসম্ভব দল বুকিং করার জন্য কল করবেন। তো আসুন, সাক্ষাৎকারটা দমে বড় করছি না, এখানে ভিডিও অনেক আছে, আপনারাকে পাই প্রত্যেকটা ভিডিও দিব, আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। আর অনেক বন্ধু হয়তো ভিডিও দেখে আর ছাড়িয়ে দেয়, কিন্তু লাইক করবেন, আর মেহনত অনেক করছি, এই সাবস্ক্রাইবও করবেন। নমস্কার।